প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা একটি নতুন রেশন কার্ড অনলাইনে অ্যাপ্লাই করবেন। ধরুন আপনার ফ্যামিলিতে নতুন কোনো মেম্বার এসেছে, সেই মেম্বারের আপনি নতুন রেশন কার্ড আবেদন করতে চাইছেন। তো আপনার ফ্যামিলিতে কিভাবে নতুন রেশন কার্ডের আবেদন করবেন এবং অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, কত দিনের মধ্যে রেশন কার্ড হাতে পাবেন এবং রেশন কার্ড আপনি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং রেশন কার্ড পাওয়ার পর আপনি কতদিনের মধ্যে আপনি রেশন ডিলার থেকে সেই রেশনের খাদ্য আপনি সরবরাহ করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আমার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা আমার ভিডিও দেখে আপনারা নিজেদের মোবাইল থেকে বাড়িতে বসেই কিন্তু রেশন কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই। নতুন রেশন কার্ডের আবেদন করার জন্য আপনি প্রথমে গুগলে যাবেন, চাই মোবাইল থেকে হোক চাই কম্পিউটার থেকে, সেম প্রসেস। এখানে সার্চ করবেন food.wb.gov.in পর ফুড সাপ্লাই বলে সার্চ করলেও চলবে। প্রথমে যে লিঙ্কটি আসবে, এই যে চলে এসেছে, এই লিঙ্কটিতে আমি ক্লিক করব। এই লিঙ্কটিতে ক্লিক করার পর ফুড সাপ্লাইয়ের যে মেন ওয়েবসাইট আছে খুলে যাবে। আমার সামনে খুলে গেছে, দেখতে পাচ্ছেন খুলে গেছে। তো প্রথমে যেখানে সিটিজেন হোম রয়েছে এখানে গিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন, বা সব থেকে নিচে যে অপশন রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এখানেও আপনি ক্লিক করতে পারেন। তো আমি ক্লিক করছি। ওকে, এখানে ক্লিক করার পর আপনার সামনে ডাইরেক্টলি আধার অথেন্টিকেশনের লগইনের ড্যাশবোর্ড খুলে যাবে, বা আপনি এখানে সিটিজেন যে হোম রয়েছে এখানে ক্লিক করেও আপনি যেতে পারেন। তো আমি সিটিজেন হোমে ক্লিক করছি। সিটিজেন হোমে ক্লিক করার পর এখানে যে প্রথমে যে রেশন কার্ড সম্পর্কিত কর্নার রয়েছে এটাতে ক্লিক করবেন। তারপর সেকেন্ড অপশন যেটা রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা বা সার্ভিস রিকোয়ার্ড অফিস অ্যাপ্রুভাল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর প্রথমে যেটা রয়েছে অনলাইন আবেদন বা অনলাইন অ্যাপ্লাই অনলাইন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আধার লগ ইন ড্যাশবোর্ড খুলে যাবে এবং আমি যে নিচে রেশন কার্ডের অ্যাপ্লাইয়ে গিয়ে লগ ইন করলাম সেটাও কিন্তু খুলে গেছে। ওকে, তো যে কোনো এক জায়গায় গিয়ে এখানে কিন্তু আপনার আধার কার্ড নম্বর এন্টার করতে হবে। কার আধার কার্ড নম্বর? আপনি যে ফ্যামিলির হেড বা পিতা, মানে আপনি নতুন রেশন কার্ড করতে চাইছেন, কার রেশন কার্ড করতে চাইছেন। যদি আপনি বাচ্চার রেশন কার্ড করতে চান তাহলে আপনি পিতা, আপনি গার্জেন, আপনার আধার কার্ড এখানে এন্টার করতে হবে। তো আমি আমার আধার কার্ড এখানে এন্টার করছি, নম্বরটি এন্টার করছি এবং আমি আই অ্যাগ্রি চেকবক্সে ক্লিক করব এবং সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আমার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোনে কিন্তু 6 সংখ্যার ওটিপি যাবে। এটা কিন্তু সময় সার্ভার খুব একটু স্লো চলে, একটু ওয়েট করবেন। তো আমার ওটিপি চলে এসেছে এবং আমি ওটিপি এখানে বসে দিলাম। তারপর সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর আপনার সামনে রেশন কার্ডের ডিটেলস শো করবে, মানে আপনি যে গার্জেন বা পিতা, আপনি যে আধার কার্ড বসালেন সেই আধার কার্ড অনুযায়ী যে রেশন কার্ড আসার কথা সেই রেশন কার্ডে শো করবে। তো আমার রেশন কার্ড শো করছে, নম্বর শো করছে এবং আমি এখানে ইয়েস অপশানে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর রেশন কার্ডের যে ড্যাশবোর্ড রয়েছে মেন ড্যাশবোর্ড খুলে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন চলে এসেছে। উপরে আমার নাম শো করছে এবং এখানে লগ আউট শো করছে। তো আমার পরিবারে কতগুলো রেশন কার্ড আছে তা দেখার জন্য কী করব, এখানে যে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্স রয়েছে এখানে ক্লিক করব এবং আমার পরিবারে যতগুলো রেশন কার্ড রয়েছে এখানে কিন্তু শো করছে। ওকে, তো আমি কি করব, এটা ক্যান্সেল করছি, মানে এটা মিনিমাইজ করে দিলাম। তারপর আমি যেহেতু নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করব আমার সন্তানের জন্য, কোথায় যাবো, এখানে যে অনলাইন ফর্ম সার্ভিসেস রয়েছে, অনলাইন ফর্ম সেবা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এতগুলো অপশন আসবে। এখান থেকে কিন্তু অনেক কিছু করা যায় বন্ধুরা। আপনারা এক একটা ফর্মে এক একটা রকম কাজ হয়, দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম ফর্ম রয়েছে। যেহেতু আমি আমার সন্তানের বাচ্চার নতুন রেশন কার্ড আবেদন করব বা পরিবারের যে কোনো সদস্যের রেশন কার্ড করব, সেই ক্ষেত্রে কী করবো, এখানে যে ফর্ম 4 রয়েছে এই ফর্ম 4 আপনাকে ফিল করতে হবে। এখানে কি বলছে, পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। তো আমি এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস হবে। এখানে ফোন নম্বরও শো করবে, আপনি কোনো কিছুতে হাত দেবেন না। যদি ফোন নম্বর শো করে কোনো কিছুতে হাত দেবেন না। অনেক ক্ষেত্রে কী হয়, ফোন নম্বর এখানে শো করে না, সেই ক্ষেত্রে আপনি ফোন নম্বর বসিয়ে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। 4 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। তারপর নেক্সট এবং পরবর্তীতে ক্লিক করতে হবে। তো আমার যেহেতু ফোন নম্বর অলরেডি শো করছে, আমি নেক্সট পরবর্তীতে ক্লিক করলাম। তারপর আবার আমার পরিবারে যতগুলো রেশন কার্ড রয়েছে সবগুলো কিন্তু শো করবে। ওকে, তারপর আবার আমি কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন কি বলছে, মেম্বার্স লিস্ট অফ দ্য এক্সিস্টিং ফ্যামিলি, বর্তমান পরিবারের সদস্য এখানে আপনি দেখতে পাবেন। তো আমি এটা কিছু করছি না, মিনিমাইজ করছি এবং এখানে যে আপনি নতুন কার্ড করতে চাইছেন, কার রেশন কার্ড করতে চাইছেন, মানে নতুন যে অ্যাপ্লাই করবেন, কার রেশন কার্ড অ্যাপ্লাই করবেন তার আধার কার্ড নম্বর কিন্তু এখানে বসাতে হবে। যার রেশন কার্ড আপনি নতুন করতে চাইছেন বা আপনার বাচ্চা যদি রেশন কার্ড আবেদন করেন, যে বাচ্চা রেশন কার্ড করতে চাইছেন তার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড নম্বর বসাতে হবে, বা আপনার পরিবারের যে কোনো মেম্বারের আপনি নতুন রেশন কার্ড করতে চাইছেন তার আধার কার্ড নম্বর এখানে বসাতে হবে। বা এখানে আধার সিলেক্ট বাদ দিয়ে আপনি যদি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করেন, বার্থ সার্টিফিকেট দ্বারাও কিন্তু আপনাকে
রেশন কার্ড অ্যাপ্রুভড হয়ে যাবে। বার্থ সার্টিফিকেট অনেক বাচ্চার 5 বছর না হওয়া পর্যন্ত বার্থ সার্টিফিকেট দিয়ে অনেক বাচ্চার কিন্তু রেশন কার্ড অ্যাপ্লাই করা হয়, সেক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট দিয়েও রেশন কার্ড অ্যাপ্লাই করা যায়। তো এখানে যদি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করেন তাহলে এখানে বার্থ সার্টিফিকেট নম্বর, আবার এখানে সার্টিফিকেট নম্বর শো করে ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করলে ডিজিটাল বার্থ সার্টিফিকেট হলে অটোমেটিকলি ডিটেল শো করবে, নাম, বাবার নাম, সমস্ত কিছু চলে আসবে। ওকে, যেহেতু আমি আধার কার্ড ধরে আমি করবো, সেই ক্ষেত্রে আমি আধার অপশান চুজ করলাম এবং আধার অপশান চুজ করার পর এখানে আধার কার্ড নম্বর বসিয়ে দেবো এবং দুই জায়গায় বসিয়ে দেবো কনফার্ম আধারে। তারপর আমি আধার ভেরিফিকেশনে ক্লিক করব। তারপর আধার কার্ড নম্বর বসানোর পর পাশে যে ভেরিফাইয়ের অপশন রয়েছে এটাতে ক্লিক করব এবং এই বাচ্চার আধার কার্ডের সঙ্গে বা যে মেম্বারের আপনি রেশন কার্ড আধার কার্ড এন্টার করলেন রেশন কার্ড তৈরি করার জন্য, তার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি সাবমিটে ক্লিক করলাম ওটিপি বসানোর পর এবং সাবমিটে ক্লিক করার পর ওই রেশন কার্ডের ওই আধার কার্ডের ডিটেলস এখানে শো করছে, নাম চলে এসেছে সার্থক ম্যান্ডেল, তার ডেট অফ বার্থ, তার গার্জেন হিসাবে এখানে গার্জেনের নাম বসাতে পারেন এবং গার্জেন টাইপ আপনি মাদার ফাদার চুজ করে নেবেন। আমি এখানে মাদার চুজ করলাম এবং কনফার্ম বা নিশ্চিত করুন এখানে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন আবার আসবে মেম্বার লিস্ট অফ এক্সিস্টিং ফ্যামিলি, এখানে আবার ওই বাচ্চার ডিটেলস এখানে শো করবে, মানে যার আধার কার্ডের ডিটেলস আপনি এন্টার করলেন বা যার আধার কার্ড আপনি নতুন রেশন কার্ড করতে চাইছেন, এখানে নেক্সটে ক্লিক করলে ইয়েস অপশন আসবে, ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এবার আসবে আপনার অ্যাড্রেস ডিটেলস। এবার আপনাকে অ্যাড্রেস ডিটেলসটা দেখে নিতে হবে। এখানে বিল্ডিং নেম আপনি গ্রামের নামও বসাতে পারেন, তারপর স্ট্রিটটা আপনার পাড়ার নাম বসিয়ে দেবেন এবং এখানে যা যা ডিটেলস আছে আমাকে অ্যাড্রেসের ব্যাপারে অত কিছু বলতে হবে না, আপনি বসাতে পারবেন। ওকে, ডিস্ট্রিক্ট অলরেডি চুজ থাকবে, আপনার ব্লক বা আপনার মিউনিসিপ্যালিটি চুজ থাকবে এবং গ্রাম পঞ্চায়েতটা আপনি চুজ করে নেবেন। ওকে, তারপর পোস্ট অফিস চুজ করে নেবেন এবং আপনার পিএস চুজ করে নেক্সট বা পরবর্তীতে ক্লিক করবেন। আমি আরেকবার দেখে নিচ্ছি। তো আমি নেক্সটে ক্লিক করলাম এবং নেক্সটে ক্লিক করার পর এখানে আপলোড অ্যাড্রেস প্রুফ, আপনি যার রেশন কার্ড তৈরি করছেন তার আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট, যদি বার্থ সার্টিফিকেট করেন তাহলে বার্থ সার্টিফিকেট স্ক্যান করে 300 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। 300 কেবির নিচে আমি যেহেতু আধার কার্ড ধরে করছি আমি আধার কার্ডটা স্ক্যান করে রেখেছি, 300 কেবির নিচে আমি আধার কার্ডের ছবিটা এখানে আপলোড করে দিলাম এবং এখানে আই অ্যাগ্রিতে চেকবক্সে ক্লিক করে এখানে যে ফাইনাল সাবমিট রয়েছে এই ফাইনাল সাবমিটে আমি জাস্ট ক্লিক করব। ফাইনাল সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু রেশন কার্ড অনলাইন আবেদন কমপ্লিট। এবার আপনি 4 থেকে 5 দিন পর আপনি আবার অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন, কার রেশন কার্ড ধরে, কার আধার কার্ড ধরে, বাবার আধার কার্ড ধরে। আবার এখানে এসে লগ ইন করবেন, ওটিপি দ্বারা লগ ইন করবেন এবং ফ্যামিলি স্ট্রাকচারে যাবেন, ফ্যামিলি ডিটেলসে যাবেন। ওখানে যদি বাচ্চার যার রেশন কার্ড আপনি আবেদন করলেন তার নাম যদি শো করায় বা রেশন কার্ড নম্বর সহ, তাহলে জানবেন যে রেশন কার্ড তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনি অনলাইনে আবেদন করলে 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু রেশন কার্ড হয়ে যাচ্ছে, এটা নিশ্চিত, বেশিরভাগই হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এটা রিজেক্ট হয়, তো বেশিরভাগই হয়ে যাচ্ছে। তো আপনাদের নিজেরা মোবাইল থেকে করতে পারেন আবেদন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।